এই তো সেদিন গ্রামের বাড়ি থেকে একটা ছোট্ট ছেলে 203 কিলোমিটার পথ পাড়ি দিয়ে ঢাকা এসেছিল সিএ স্পোর্টসের একটি ব্যাট কেনার জন্য। ব্যাট কিনেই সাথে সাথে ফিরতি বাসে ছেলেটিকে বাড়ি ফিরতে হয়েছিল। সময় পেরিয়ে সেই ছেলেটি বড় হয়ে জাতীয় দলের জার্সি গায়ে জড়ালো, সহযাত্রী হিসেবে পেল সিএ স্পোর্টসকে। এবার আর ব্যাট কিনে বাড়ি ফেরার তাড়া নেই, এখন শুধুই তাড়া আরও পরিশ্রম করে নিজেকে ছাড়িয়ে যাওয়ার। চেষ্টা করব নিজের শতভাগ দিয়ে, বাকিটা সৃষ্টিকর্তার ওপর ভরসা। সিএ স্পোর্টসের সাথে আজ থেকে শুরু হলো আনুষ্ঠানিক পথ চলা। তাদের পাশে পেয়ে সত্যি আমি গর্বিত, এবং যে মানুষটির কথা না বললেই নয়, তামিম ইকবাল ভাই। সম্মান, ভালোবাসা, অনুপ্রেরণা, এই শব্দ তিনটির সাথে আপনার নাম জড়িত। ধন্যবাদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে তামিম ইকবালকে নিয়ে এমন প্রশংসা, এরপর ঘণ্টাখানেকের মধ্যে ডিগবাজি। তাওহিদ হৃদয়ের ফেসবুক ওয়ালে সেই পোস্ট আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সোশ্যাল মিডিয়ায় চলছে নানা আলোচনা। ব্যাট নির্মাণকারী প্রতিষ্ঠান সিএর সাথে চুক্তি সংক্রান্ত ঝামেলা, নাকি চাপে পড়ে পোস্ট ডিলিট করে দিলেন, অথবা পোস্ট ডিলিট করতে বাধ্য করা হলো। কেন এমন আয়নাবাজি করলেন? নানাবিধ প্রশ্নে সয়লাব সোশ্যাল মিডিয়া। এর মধ্যে তামিম ভক্তদের পরিচালিত একটি ফেসবুক পোস্টে উঠে এসেছে সমস্ত ঘটনার সারাংশ। একজন মানুষ ফেসবুকে কি পোস্ট করলো না করলো সেটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তবে একজন পাবলিক ফিগার, মোটা দাগে বললে জাতীয় দলের একজন ক্রিকেটার, ফেসবুক পোস্ট শেয়ার করা কিংবা কিছুক্ষণ পর আবার সেটা ডিলিট করে দেওয়া, এটা কোনো স্বাভাবিক ঘটনা না। তাওহিদ হৃদয়ের মতো একজন ক্রিকেটার এমন একটা পোস্ট করে কেন আবার সরিয়ে নেবে? কিসের এত ভয়? কিসের জন্য এত চাপ? পোস্ট করার পর হঠাৎ সরিয়ে নেওয়ার যে ব্যাপারটা, সেটা অবশ্যই একটা সিরিয়াস ইস্যু। মানে একটাবার ভাবুন যে হৃদয়ের মতো একজন প্লেয়ার এই পোস্ট করে সরিয়ে কেন নেবে? কিসের এত ভয়? কিসের এত চাপ? দেশের ক্রিকেটের ভেতরে ভয়ঙ্করভাবে একটা নোংরা রাজনীতি ভর করেছে। ড্রেসিং রুমের অবস্থা ভীষণ নাজুক। তরুণ প্লেয়াররা নিজের মনের ভাব প্রকাশ করতে পারে না, সবসময় তারা ভীত থাকে। কোনো কাজই তারা নিজেদের মর্জি মাফিক করতে পারে না। সবসময় তাদের একটাই চিন্তা, কোনটা করলে কি হবে, কে মন খারাপ করবে। এখানে ধারাবাহিকভাবে পারফরমেন্স করলেও নির্ভর থাকতে পারে না তারা। হৃদয়ের কথাই ধরুন না, নিয়মিত ছেলেটা রান করছে, দলের সবাই যখন ব্যর্থ, তিনি তখন ধারাবাহিকভাবে দারুণ সব ইনিংস খেলে যাচ্ছেন, তবুও XYZদের জন্য তার ভীত থাকতে হয়। বাংলাদেশ দল আর আগের সেই দল নেই। দলটা একেবারেই বোধহয় শেষ হয়ে গিয়েছে। আহা, একটা সময় কি দারুণ সময় ছিল আমাদের। এখন শুধু চলে রাজনীতি, পুরো ছত্রভঙ্গ একটা দল, একতা নেই, যেন কিছুই আর অবশিষ্ট নেই আমাদের।